ভেরিয়াস ডিপ ব্লগসে স্বাগত। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। শুনুন কেমন লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার। আশাপূর্ণা দেবী রচিত প্রহরী গল্পটি আপনাদের বলে শোনাচ্ছিলাম। আজকে শোনাবো পরবর্তী অংশটি। তৃতীয় অংশটি শুনুন। পম্পা স্কুলের দিকে নেই, কিন্তু স্কুল পম্পার দিকে এগিয়ে এলো টুলুর মূর্তি ধরে। আজই এসে হাজির হলো টুলু, একথা কে জানতো আজই এসে হাজির হবে। তার টুলু যেন শুধু বেড়াতে নয়, স্কুলের প্রতিনিধি হয়েই এলো আজ। স্কুলে যাসনি কেন ভাই? সন্তর্পণে দরজার কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলো টুলু, জুতো খুলতে খুলতে। অসুখ করেছে? অসুখ করতে যাবে কি দুঃখে? পাল্টা প্রশ্ন করে পম্পা। একদিন গেলাম না, ইচ্ছে হলো না। জুতো খুলছিস কেন? ঠিক করেই চলে আয়। আমাদের এমন তোদের বাড়ির মতো বাড়ি ঢুকেই জুতো খুলতে হয় না। আয় আয় না। টুলু কুণ্ঠিত হাসি হেসে আস্তে পা বাড়িয়ে বলে, কার্পেটের ওপর জুতো ধুলো লাগবে না? কার্পেটের ওপর? খিলখিল করে হেসে ওঠে পম্পা। বলে, জুতোর জন্যই তো কার্পেট। কি বোকা রে তুই, দেখিসনি নাকি কখনো? টুলু অস্বীকার করে না, সকন্ত হাস্যে জানায়, না, ঘরে ঘরে এত কার্পেট টার্পেট পাতা বাড়ি সে দেখেনি। তার একজন পিসিমার বাড়িতে গদি দেওয়া চেয়ার আছে বটে, কিন্তু কার্পেট নেই। তারপর সে তার প্রশ্নটা জানিয়ে বলে, দুটো ঘরেই তো মেঝেই কার্পেট পাতা, গরম হলে তোর মা কোথায় শোন? পম্পার চক্ষু স্থির হয়ে যায়। এহেন একটা প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে, এ তার মাথার বাইরে। অবাক হয়ে বলে, গরম হলে তো পাখাই খুলবেন, মাটিতে আবার শোয় নাকি মানুষ? তোদের বাড়িতে বুঝি পাখা নেই? টুলু শান্ত প্রতিবাদ জানায়, থাকবে না কেন, সব ঘরেই তো আছে। তবু মা, পিসি, ঠাকুমা সবাই বলে, মাটিতে গড়াগড়ি না দিলে কি আর শরীর শীতল হয়? আমাদের শুতে দেয় না, বলে ঠান্ডা লাগবে। এত ইচ্ছে করে। পম্পা ভারী কৌতুক বোধ করে ওর কথায়। মাটিতে, পায়ের নিচে ধুলো বাড়িতে শুতে ইচ্ছে করে মানুষের? এই একটা হাসির কথা বই কি। তা হাসির কথা এত রকম বলে টুলু হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। বলে কিনা, চারদিকে শুধু পুতুল, ফুলদানি, লাল মাছ, ফুল গাছ, এসবের মধ্যে থাকতে অস্বস্তি হয় না তোদের? হাঁটতে চলতে ভয় ভয় করে না? বলে, বাড়িতেও তোরা সারাক্ষণ জুতো করে থাকিস, তোর মা পর্যন্ত? পম্পা হেসে গড়ায়, জুতো কিনে চটি তো। টুলু অপ্রতিভ হাস্যে বলে, আহারে, চটি বুঝি আর জুতো নয়? যা পায়ে পড়া হয় তাই জুতো। পম্পা বিদ্রুপের হাসি হাসে, যেমন মোজা, খড়ম, মল, পাইক জোর তোরা। হ্যাঁ, এসব পুরনো গহনার নাম উল্লেখ করে পম্পা করতে পারে, কারণ ওই পুরনোগুলো তো আর পুরনো নেই। নব কলেবরে এ যুগের আসরে নেমে এসে ঘুঙুর বাজাচ্ছে। নন্দিতাবু সম্প্রতি নিজে একজোড়া চুটকি গড়িয়েছে, আর মেয়ের জন্য ঘুঙুর গাঁথা মল গড়াতে দিয়েছে। মিস্টার ঘোষের রূপো বাঁধানো শখের ছড়ি ছিল একটা, আর উপর সিগারেট কেস, পরেই তো ছিল সেগুলো। কিন্তু টুলু সবটাই ঠাট্টা ভাবে, হেসে বলে, এত জানিস বাবা? তবু টুলু সবকিছু দেখেই বলে, কি সুন্দর রে, কি সুন্দর ভাই। সবচেয়ে খাবার টেবিল দেখে ঠিক যেন সিনেমার ছবির মতো দেখতে লাগছে রে পম্পা। প্রতিদিন তোরা ছুরি কাটা দিয়ে খাস, অসুবিধে হয় না? শুনলেন তৃতীয় খণ্ড, প্রহরী, দি গার্ড। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস ডিসি ব্লগস। কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই।